আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময়, ক্ষমাশীল এবং সকল প্রশংসা তারই জন্য। সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, সেই মানবতার দূত, মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিন, যার উপরে হাজারো দুরূদ এবং সালাম জানাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে শুরু করিতেছি। সাদর সম্ভাষণ জানাচ্ছি প্রত্যেককে এবং সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি এআর মোহাম্মদ মাসুদ পারভেজ, একজন উদ্যোক্তা মেকার এবং বিজনেস কনসালটেন্ট। আজকে আপনাদের মাঝে আসছি একটি মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আজকে যে টপিকটা নিয়ে, যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দ্য রাইট অ্যাটিটিউড এন্টারপ্রেনারশিপ। একজন উদ্যোক্তার কি ধরনের মানসিকতা থাকা দরকার, কি ধরনের চিন্তা ভাবনা হওয়া দরকার, সে বিষয়ের উপরে কথা বলবো। আপনারা জানেন, একটি কথা ভাইরাল, সবাই জানে, আমরা সবাই জানি, অনেকেই জানি, সেটা হচ্ছে যে চেঞ্জ ইউর অ্যাটিটিউড, চেঞ্জ ইউর লাইফ। এই কথাটার অর্থ যদিও পজিটিভ অর্থে ব্যবহৃত হয়েছে, বাট চেঞ্জ বলতে কি বোঝানো যায়? চেঞ্জ বলতে পরিবর্তন। অর্থাৎ আপনার হাতে একটি ফোন আছে, সেটা কাভার লাগাইলে এটা চেঞ্জ আসে, আবার হাত থেকে পড়ে ভেঙে গেলেও চেঞ্জ আসে। কিন্তু ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? চেঞ্জ ইউর অ্যাটিটিউড, চেঞ্জ ইউর লাইফ। আমার কাছে যেটা মনে হয় যে ইমপ্রুভ ইউর অ্যাটিটিউড, ইমপ্রুভ ইউর লাইফ। অর্থাৎ আমাদের মানসিকতাকে ইমপ্রুভ করতে হবে, উন্নতি করতে হবে। তো আসেন, একজন উদ্যোক্তার কি ধরনের মানসিকতা থাকা দরকার, এই বিষয়টা ক্লিয়ারলি বোঝানোর জন্য চাকুরিজীবীদের বিষয় বা চাকুরির সিস্টেমটা নিয়ে একটু কথা বলা দরকার। আপনি দেখবেন যে অনেক বড় বড় কোম্পানিগুলোতে ছোট থেকে চাকরি করতে করতে স্টেপ বাই স্টেপ বড় র্যাঙ্কে, বড় পদে, বড় সম্মানে সম্মানিত হচ্ছে অনেক ব্যক্তি। আবার কোনো একজন ব্যক্তি এই যে চাকরি করছে একই পদে, একই র্যাঙ্কে, সে ওই অবস্থাতেই পড়ে আছে, অথচ চাকরির বয়স 12 বছর, 13 বছর। এর কারণ হচ্ছে এই সার্ভিস জগতে, অর্থাৎ চাকরি জগতে, এই এমপ্লয় জগতেও উদ্যোক্তা আছে। এখানে প্রমোশন কাদের হয়? যারা উদ্যোক্তা মনোভাবী এমপ্লয়, তাদেরই প্রমোশন হয়। কারণ উদ্যোক্তাদের মধ্যে আর একটা উপাদান আছে, যে উপাদানটার নাম হচ্ছে ক্রিয়েটিভিটিস। আপনার সিনিয়র বস আপনাকে একটা কাজ বুঝাই দিল, আপনি সেই কাজটা শর্ট টাইমে বুঝে নিয়ে তার মনোভাবটা বুঝে ফেলছেন, সে কি ধরনের কাজ চাচ্ছে। আপনি সেটাকে কি করছেন, ক্রিয়েটিভিটি দিয়ে আরো সুন্দর করে, আরো মজাদার করে কাজটা কমপ্লিট করছেন। আপনার প্রমোশন এইভাবে ধীরে ধীরে আগাচ্ছে। তো আপনি এ বিষয়ে উদ্যোগ নিলেন কেন? আপনার বস আপনাকে যতটুকু কাজ দিল ততটুকুই আপনি করে চলে আসতে পারতেন, কিন্তু আপনি কি করছেন, এটাকে আপনি আরো নিজের বুদ্ধি, নিজের মেধাটাকে খাটায়া আপনি সুন্দর করছেন। এই যে নিজে থেকে উদ্যোগ নিলেন, আপনি ওই জায়গাতে, ওই মুহূর্তে আপনি একজন উদ্যোক্তা। এটা ওই কোম্পানি যতটা উন্নয়নের কাজে লাগবে, তার চেয়ে বেশি কাজে লাগবে আপনার জীবন উন্নয়নের জন্য। এর জন্য ডিয়ার ফ্রেন্ডস, আমি বলবো যে আপনি যেখানে যে প্রফেশনে থাকেন না কেন, আপনাকে উদ্যোক্তা একটা মনোভাব সবসময় পোষণ করতে হবে এবং সবসময় এটা ধরে রাখতে হবে এবং ক্রিয়েট করতে হবে। না থাকলে, আসেন একটা চমৎকার এবং বাস্তব এক্সাম্পল আমি আপনাকে দিব। হয়তো আপনারা অনেকে জানেন এই বিষয়টা। আচ্ছা, জীবনে জীবনে একটা ব্যক্তি বা একটা প্রমাণ আপনি দিতে পারবেন, বা আমরা দিতে পারবো, যে
পৃথিবীতে যারা আজকে বিলিনিয়ার সফল ব্যক্তি, টপ 10, টপ 20, টপ 13, টপ 100, টপ 1000, এটার মধ্যে যতগুলা বিজয়ী ব্যক্তি আছে, অর্থনৈতিক ভাবে বলি, প্রতিষ্ঠাতা বলি, দেখান তো তাদের মধ্যে একজন ব্যক্তি উদ্যোক্তা ছিল না, অথচ সে ওই জায়গায় পৌঁছে গেছে। এরকম আছে, এরকম হয়, উদ্যোক্তা না নিলে হয়। এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রেরিত যত তার প্রতিনিধি দুনিয়াতে আসছেন, নবী, রাসূল, পীর, ওলি, গাউস, কুতুব, সকলেই দেখেন ইনাদের ইতিহাসে আপনি দেখবেন যে ইনারা আল্লাহর প্রতিনিধিরা কারো এমপ্লয় ছিল না। তারা নিজেরা উদ্যোগ নিয়ে যা কিছু করছে, নিজেরা উদ্যোগ নিয়ে করছে এবং সফল 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 তারা নিজে উদ্যোগ নিয়ে কাজ করাটা হচ্ছে বড় উদ্যোক্তা এবং উদ্যোক্তার মুখ্য বিষয়, এবং এটাই বড় উদ্যোগ। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, যে আমাদেরকে উদ্যোক্তা হতে গেলে যে বিষয়টা আপনাকে সর্বপ্রথম আনতে হবে মাথায় এবং মনের মধ্যে, সেটা হচ্ছে উদ্যোক্তা হবার জন্য মানসিকভাবে আপনাকে একটা উদ্যোগ নিতে হবে। আপনি ইন্ডাস্ট্রি দিবেন, আপনি এটা করবেন, সেটা করবেন, আপনি যেটাই করেন না কেন, এই সমস্ত করা পরে, এই চিন্তাগুলো পরে, আগে নিজের সাথে চিন্তা করেন যে আপনি উদ্যোক্তা হবেন। এই উদ্যোক্তা হবার চিন্তাটা নিজের মধ্যে আগে আপনি ক্রিয়েট করেন। আর এটা সৃষ্টি হয় কয়েকটা উপাদান থেকে। একজন মানুষ যখন কনফিডেন্সিয়াল হয়, আত্মবিশ্বাসী হয়, আপনাকে প্রথমে আত্মবিশ্বাসী হতে হবে, তারপরে আপনাকে হতে হবে ড্রিমার ম্যান, স্বপ্ন দেখা মানুষ হতে হবে। স্বপ্ন দেখতে আসলে টাকা পয়সা লাগে না, স্বপ্ন দেখতে সাহস লাগে। আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, সেটা হচ্ছে ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নাই। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কথাটা ঠিক আছে, বা এই দেশেই চলে। কিন্তু উন্নত দেশে, আপনি ইউরোপে ঢুকেন, সেখানে এই কথাটার ব্যবহার এরকম হয় যে তোমার কিছু নাই, তুমি ছিঁড়া কাঁথায় আছো, এ কারণে তোমাকে লাখ টাকার স্বপ্ন দেখতে হবে। তাহলে দেখেন কতটা আমরা জাতিগতভাবে পিছিয়ে আছি। আমাদের দেশে বলা হচ্ছে সংসারে আয় কম, বলা হচ্ছে আয় বুঝে ব্যয় করিস, আগেকার মুরব্বীরাও এটা বলছে। কিন্তু উন্নত দেশে বলা হচ্ছে ব্যয় বুঝে আয় করিস, অর্থাৎ আপনার ব্যয় 10,000 টাকা, আয় করেন 15,000 টাকা। তাহলে এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে সর্বপ্রথম আপনাকে ওই অ্যাটিটিউডটা বিল্ড করতে হবে, যে অ্যাটিটিউডটা হচ্ছে আপনাকে উদ্যোক্তা বানাইতে সহযোগিতা করবে, উদ্যোক্তা হইতে আপনাকে সহযোগিতা করবে। তাহলে আপনি উদ্যোক্তা হবার আগে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনি উদ্যোক্তা হবেন এটা নিয়ে আপনি 1 মাস 2 মাস চিন্তা করেন। আপনি উদ্যোক্তা হবেন, আপনার এই জীবনটা আপনার হয়ে থাকবে, আপনার জীবনটা আপনার মতো করে সাজাবেন। সকালে অর্ডার করবে আপনাকে, আপনি নিজেই নিজের বস। দুপুরে অর্ডার করবেন আপনাকে, বিকেলে অর্ডার করবেন আপনাকে। আপনি আপনার পছন্দ মতো সকাল হবে, আপনার পছন্দ মতো খাবার হবে, আপনার পছন্দ মতো ড্রেস আপ হবে, আপনার পছন্দ মতো কাজ হবে। এই পৃথিবীতে শুধুমাত্র আপনার পছন্দই আপনার জীবন চলবে। এই চিন্তাটা আপনার মধ্যে যদি একবার ক্রিয়েট করতে পারেন, তাহলে আমি আপনাকে কথা দিলাম এবং গ্যারান্টি দিলাম, পৃথিবীতে এমন কোন সেক্টর নাই যে সেক্টর আপনাকে কিনতে পারে। আপনি অনেককে কিনে আপনার ইন্ডাস্ট্রিতে কাজে লাগাতে পারবেন যদি এই চ্যালেঞ্জটা আপনি আপনার মধ্যে নেন। আমার মধ্যে যে জিনিসটা কাজ করে ছোট থেকেই, জীবনটা আমার, আমি আমার মতো করে ইন্ট্রোডিউস করব, আমি আমার মতো করে উপভোগ করব। আমার জীবনে কোনো বস নাই, স্যার নাই। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছে, আমার রাসূল বলছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীতে আমাকে শিক্ষক রূপে প্রেরিত করেছে। তাহলে পৃথিবীতে আমার রাসূল শিক্ষক, প্রথম শিক্ষক রাসূল, দ্বিতীয়ত যতগুলা মানুষের থেকে আমি এক নুক্তা পরিমাণ শিখবো, আমার সকলেই শিক্ষক। আমি শিক্ষক মানবো, কিন্তু বস মানবো না। আমি কারো কথায় উঠবো, আমার স্বাধীনতা বিক্রি করব, আমি এই জায়গাতে নাই। যার জন্যই আমি, ডিয়ার ফ্রেন্ডস, আপনারা হয়তো জানেন যে আমি
হ্যাভেন লাইফ গ্লোবাল অ্যাগ্রো ফুড অ্যান্ড কনজিউমার লিমিটেডের একজন উদ্যোক্তা, এবং এখান থেকে এই কোম্পানির মাধ্যমে দেখেন, এখানে বিজয়ীদের একটা কথা হচ্ছে যে আপনি যদি সফল হতে চান তাহলে কাউকে সঙ্গে নেন, আর যদি সফল হতে চান না হয় কারো সঙ্গে যান। তো আপনি সফল হতে চাচ্ছেন, একটা প্ল্যাটফর্ম দরকার। আপনি নিজে নিজে সফল হতে চাচ্ছেন, নিজে নিজে উদ্যোক্তা হতে চাচ্ছেন, এটা একটা বিষয়। আর আপনি কোনো একটা কর্পোরেট সেক্টরের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট ভাবে আপনি উদ্যোক্তা হয়ে স্বাধীনভাবে কাজ করবেন, এটা কিন্তু আর একটা বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা যারা আমাকে দেখছেন এবং আমার কথা শুনছেন, আপনাদের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে নিশ্চয়ই যে কোনো কোম্পানি আরেকজন মানুষকে স্বাধীনতা দিয়ে উদ্যোক্তা তৈরি করতে পারে না। বাংলাদেশে এই রেকর্ডটা নাই। হ্যাঁ, এটা সত্য। কিন্তু আপনারা এটাও জানেন যে এখন এই দেশে অনেকগুলা চেঞ্জ, মানে ডেভেলপমেন্ট আসছে। যেমন টিকটক ছিল না, ইউটিউবার ছিল না, এই স্যাটেলাইটের যে এখন সুবিধাগুলো আসছে, এগুলো কিন্তু ছিল না। তাহলে ছিল না অনেক কিছুই, কিন্তু আসবে আবার তো অনেক কিছুই, এটাও আপনাকে মানতে হবে। তো বাংলাদেশে কোম্পানিতে যে ইন্ডিপেন্ডেন্ট ভাবে আপনি আপনার মতো করে কাজ করবেন, অথচ কোম্পানি আপনাকে নলেজ দিয়ে সাপোর্ট দিবে, টাইম ম্যানেজমেন্ট দিয়ে সাপোর্ট দিবে, আর মানি ম্যানেজমেন্ট দিয়ে সাপোর্ট দিবে, আপনাকে ট্যালেন্টেড তৈরি করবে, কিভাবে আপনি সফল হবেন সার্বক্ষণ আপনাকে ফোকাসে রেখে আপনাকে যত্ন করে সন্তানের মতো করে বড় করবে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু একটা স্বপ্ন। আমি নিজে একটা সময় চিন্তা করতাম, এরকম যদি একটা অর্গানাইজেশন হতো, এরকম যদি একটা কোম্পানি হতো, যে কোম্পানি গরিবদেরকে, মিডল ক্লাসদেরকে, যারা অসহায় তাদেরকে, অথচ তারা কষ্ট করে ইন্টার পড়াশোনা করছে, ইন্টার, কেউ আপনার অনার্স করছে, কেউ এসএসসি করছে, এই এদেরকে নিয়ে যদি কোনো একটা অর্গানাইজেশন বাংলাদেশে আসতো, এদেরকে কাজে লাগাইতো, বিশ্বাস করেন মানুষ যা ভাবে আল্লাহ তাই তাকে দেয়। এই ভাবনা থেকে কিন্তু হ্যাভেন লাইফকে আমি পেয়ে গেছি। এই হ্যাভেন লাইফ সেই একটা কোম্পানি যে আপনার হয়তো এই মুহূর্তে অ্যাবিলিটি নাই যে কোনো টাকা পয়সা বিনিয়োগ করে উদ্যোক্তা হওয়ার, অথচ আপনার মধ্যে অনেক প্রতিভা আছে, জ্বলন্ত আকাঙ্ক্ষা আছে, স্বপ্ন আছে মানুষকে দেবার, কিছু করবার, দেশ এবং জাতির জন্য কিছু করবার, কিন্তু আপনি পাচ্ছেন না। আপনাকে বলে রাখছি, আপনি আমার সাথে থাকুন, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনি সরাসরি আমাকে ফোন দেন, প্রয়োজনে আমরা সরাসরি বসবো, আপনি আমার অফিসে আসবেন, কিভাবে বিজনেস শুরু করবেন, কোন ক্যাটাগরি, কি অবস্থা, পুরো বিষয় নিয়ে আমি আপনাকে বুঝিয়ে দিব, এবং আপনাকে একটা চমৎকার সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করবো ইনশাল্লাহ। কারণ আমি উদ্যোক্তা তৈরির যে সংগ্রাম, সেই সংগ্রামের একজন কমান্ডার বলেন, আর সোলজার বলেন বা সৈনিক বলেন, আমি কাজ শুরু করে দিয়েছি ইনশাল্লাহ। এবং আরো একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে আপনি দেখেন যে চাকরি যারা করছে তাদের মাথার মধ্যে একটা জিনিস ঢুকে আছে যে আমি চাকরি করছি, আমি তো ভালো আছি। দেখেন, আপনি চাকরি করছেন, ভালো আছেন, আমি এটা মানি, কিন্তু আপনি কি জানেন আগামীতে আপনার ফিউচারটা কোথায়? এই আপনি পার্ট টাইম কিছু একটা করেন। এখন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো তো শুক্র 2 দিন বন্ধ থাকে, তাহলে শুক্রবারটা আপনি কি করেন? রেস্ট করে কাটাচ্ছেন, শনিবারটা রেস্ট করে কাটাচ্ছেন, ওয়েস্ট করছেন জীবনের টাইম। আপনি কি বাঁচবেন? 60 বছর বাঁচবেন গ্যারেন্টি আছে? 70 বছর বাঁচবেন গ্যারেন্টি আছে? 80 বছর বাঁচবেন গ্যারেন্টি আছে? এই অল্প সময়ে কেন বসে শুয়ে, আপনি শুয়ে বসে থাকলেও হায়াত আপনার কমতেছে, আপনি কাজ করলেও কমতেছে। তাহলে এই দেশ গড়ার জন্য কে কাজ করবে? একজন সরকার পারবে? বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এক একটা সরকার বসে আছে, এক একটা উদ্যমী হাতিয়ার বসে আছে। তো নিজেকে আপনি যদি এই জায়গাটাতে মনে করেন যে আমি জবের পাশাপাশি, চাকরির পাশাপাশি পার্ট টাইম আমি এখানে কিছু করব, সেটারও সুযোগ আছে এই হ্যাভেন লাইফে। মজার বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে হ্যাভেন লাইফে উদ্যোক্তা হবার কথা অনেকবার এর আগেও বলছি, এখনো বলছি, কিন্তু আসলে কিভাবে উদ্যোক্তা হবেন, আমাদের আসলে কার্যক্রমটা কি, আমাদের কোম্পানির আরো বিস্তারিত বিষয় কি, এগুলা কিন্তু আপনাদের কাছে আমি এখনো বলিনি। এগুলো অবশ্যই বলবো। এর পরের ভিডিওতে আমি আপনাদের মাঝে আসব, হ্যাভেন লাইফের কার্যক্রম নিয়ে আলোচনা করব। হ্যাভেন লাইফ কয়টা সেক্টর নিয়ে কাজ করছে, আমরা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছি, প্রোডাক্টগুলো কত রিজনেবল, প্রোডাক্টগুলো কত কোয়ালিটিফুল, অল আদার্স বিষয়গুলো নিয়ে আমরা একটু একটু করে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।